তাদের কাছে প্রথমেই আমার প্রার্থী ফরাক্কার আমার খুব প্রাণের মানুষ আমিরুলকে শামসেরগঞ্জ ফরাক্কা দুটোই ও দেখবে, আপনাদের ছেড়েও যাবে না, ওকে দুটো দায়িত্বই দেয়া হয়েছে। কাজেই আমিরুলকে ফরাক্কা বিধানসভা কেন্দ্রে দাঁড় করিয়েছি। আর যারা দলের বাইরে কাজ করবেন তারা আমাদের কেউ নয়, দলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী ফরাক্কায় আমিরুল হোসেন কাজের লোক, এক কথার লোক, দলকে ভালোবাসার লোক, মানুষের সাথে থাকার লোক। আমি তাকে সমর্থন করার জন্য ফরাক্কার মানুষকে প্রাণ ভরা আশীর্বাদ দোয়া চাইছি। ফরাক্কায় আমরা যাকে টিকিট দিইনি, শুনছি তিনি নাকি দাঁড়িয়েছেন, তাকে আমি আবেদন করব তিনি দলের স্বার্থে উইথড্র করবেন। আর যদি না করেন, আমি চেয়ারম্যানকে বলে যাচ্ছি, খলিলুর রহমান সাহেবকে, যে উনি তাহলে তাকে দল থেকে সাসপেন্ড করে দেবেন। কারণ আমার দরকার নেই, আমার আমিরুলকে দরকার। যারা দলে থেকে দলের বিরোধিতা করে, টিকিট না পেলে, টিকিট দিলে ভালো, তাহলে যে কর্মীরা দিনরাত পরিশ্রম করে সবাইকে টিকিট পায়। যারা দলের সম্পদ বুথে বসে, যারা দলের সম্পদ এজেন্ট হয়ে বসে, যারা দলের সম্পদ, যারা দলের নেতৃবৃন্দ সারাক্ষণ কাজ করে যায়, তারা কি সবাই টিকিট পায়? একটা সিটে তো একজনই টিকিট পাবে। যে কাজ করবে সে টিকিট পাবে, যে মানুষের সাথে থাকবে সে টিকিট পাবে। হ্যাঁ, একটা দুটো ক্ষেত্রে হয়তো বয়স ফ্যাক্টর হতে পারে, হয়তো চলতে পারছে না বা অন্য কোনো প্রবলেম আছে। আমরা সম্মানের সাথে যারা দল করবে তাদের আমরা সসম্মানে সেই জায়গা ফিরিয়ে দেবো। কিন্তু যারা দলকে অসম্মান করবে তাদের ক্ষমা বা রেয়াত করা আমাদের কাজ নয়, তাহলে মানুষ আমাদের ক্ষমা করবে না। নির্বাচনটা রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধে আমি যদি যোদ্ধা হই, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার সহযোদ্ধা, মাথায় রাখবেন।